মানিকতলার কবিরাজ বাগানে অগ্নিকাণ্ড। কবিরাজ বাগানের দোকান ও বাড়িতে আগুন লাগে। দমকলের 7টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। মিটার বক্স থেকে আগুন ছড়ায় বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের। আগামীকাল বাংলায় এসআইআর ঘোষণা জাতীয় নির্বাচন কমিশনের। তার আগে বিজেপিকে হুঙ্কার বর্ধমান উত্তরের তৃণমূল বিধায়কের। তিনি বলেন, কোনো বৈধ ভোটারের নাম বাদ গেলে আগুন জ্বালিয়ে দেব, বিজেপিকে ধরে ধরে জ্বালিয়ে দেব। বাংলায় এসআইআর ঘোষণার আগে হুমকি তৃণমূল বিধায়ক নিশীথ মালিকের। যারা প্রকৃত ভোটার তাদের যদি একটা নামও বাদ যায় তাহলে কিন্তু আমাদের বর্ধমান উত্তর বিধানসভা বর্ধমান 2 নম্বর ব্লকে আমরা কিন্তু প্রত্যেকটা বিজেপিকে ধরে ধরে আগুন জ্বালিয়ে দেবো। আমরা কিন্তু আমাদের সিদ্ধান্ত একটাই নিয়েছি। বিজেপির তরফে এই মুহূর্তে সুকান্ত মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত বাবু, আপনি শুনলেন যে নিশীথ মালিক তিনি বলছেন যে কোনো বৈধ ভোটারের নাম যদি বাদ যায় তাহলে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, বিজেপিকে ধরে ধরে জ্বালিয়ে দেওয়া হবে। দেখুন, কে নিশীথ মালিক তাহলে নিজের বিধানসভার বাইরে জিজ্ঞেস করলে কেউ চিনতেও পারবে না। সেই জন্য এরকম উল্টোপাল্টা বকছে মিডিয়াতে আসার জন্য। বিজেপির লোকেদের আগুন জ্বালাবে। বিজেপি কি এসআইআর করছে? এসআইআর করছে নির্বাচন কমিশন। ক্ষমতা থাকলে দেখ জানা, বাপের বেটা যদি হোস নির্বাচন কমিশনের গায়ে গিয়ে আগুন লাগা। সেই দম নেই নাকি? পুলিশের সিকিউরিটি ছাড়া বাইরে বেরোতে পারে না, তাদের বড় বড় কথা। বিজেপির গায়ে আগুন লাগাতে এলে না, সেই আগুনে এই নিশীথের মতো অনেক লোককে আমরা দেখেছি, সব উড়ে উড়ে চলে যাবে। অনেক ধন্যবাদ আপনাকে। বাংলা এসআইআর ঘোষণার আগেই হুমকি তৃণমূল বিধায়ক নিশীথ মালিককে এবং বিজেপিকে হুমকি দিয়ে তিনি বলেছেন, কোনো বৈধ ভোটারের নাম বাদ গেলে আগুন জ্বালিয়ে দেব, বিজেপিকে ধরে ধরে আগুন জ্বালিয়ে দেব। কি বললেন তিনি আরো একবার শোনাবো আপনাদের। যারা প্রকৃত ভোটার তাদের যদি একটা নামও বাদ যায় তাহলে কিন্তু আমাদের বর্ধমান উত্তর বিধানসভা বর্ধমান 2 নম্বর ব্লকে আমরা কিন্তু প্রত্যেকটা বিজেপিকে ধরে ধরে আগুন জ্বালিয়ে দেবো। আমরা কিন্তু আমাদের সিদ্ধান্ত একটাই নিয়েছি। তৃণমূল বিধায়ক যখন বিজেপিকে এরকম হুমকি দিচ্ছে এবং এরই মধ্যে আগামীকালই বাংলায় এসআইআর ঘোষণা হবে, জাতীয় নির্বাচন কমিশন আগামীকাল বাংলায় এসআইআর ঘোষণা করবে। বিকেল 4:15 নয়াদিল্লির বিজ্ঞান ভবনে বিশেষ সাংবাদিক বৈঠক। কাল দেশ জুড়ে এসআইআর এর ঘোষণা করবে কমিশন। পশ্চিমবঙ্গের মতো ভোটমুখী রাজ্য দিয়ে দেশ জুড়ে হবে এসআইআর। দেশ জুড়ে ধাপে ধাপে হবে ভোটার তালিকার বিশেষ সংশোধন। প্রথম ধাপে 1 নভেম্বর থেকে শুরু হবে এসআইআর। যেসব রাজ্যে 6-7 মাসে ভোট সেই সব রাজ্যে আগে এসআইআর।